আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমি চাঁদপুর এসেছি শেহজাদের বড় চাচির বাসায়। তো আমাদের বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। এখন আমরা সকালে ঘুম থেকে উঠে একটু চারপাশে দেখছি, আপনাদেরকেও একটু দেখায়। আসলে গ্রামে আসলে চারপাশের পরিবেশ দেখলে মনটা একদম ভরে যায়। তো এখন আমরা বাইরে থেকে এসে সকালে নাস্তা করে নিচ্ছি, আর শেহজাদ ঘুম থেকে উঠেই তার বড় আম্মু চকলেট দিয়েছে সেটা খাচ্ছে। আর বাড়িতে আসলে তো সে একদমই বাসার খাবার খাওয়া ছেড়ে দেয় আর বাইরের হাবি জাবি সারাদিন খেতে থাকে। আর এই যে ফলগুলো দেখছেন, কে কে এই ফলগুলো খেয়েছেন? আমি কিন্তু এই প্রথমবার ফলটা খেলাম, ভালোই লেগেছে, একটু টক মিষ্টি ছিল। আর এই ফলটার নাম হচ্ছে ডেওয়া। জানি না কে কি নামে চিনেন এই ফলটা। আর সাথে একটা গাছ পাকা পেঁপেও ছিল। আর এগুলো কিন্তু ভাবিদের প্রতিবেশীরা দিয়েছে। গ্রামের এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে, সবাই সবার গাছের জিনিস দিয়ে খাবে। এরপর বেলকনিতে এসে দেখি জামরুল ধরে আছে গাছে, তো আমরা খুব কষ্ট করে কয়েকটা জামরুল পেড়ে নিলাম। দেখেন গাছটা এমন জায়গায় হয়েছে যে ফলগুলো পাড়তে খুব কষ্ট হয়ে যায়। তো বাড়িতে এসে বাসায় বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না। আমরা সকাল থেকেই সবকিছু ঘুরে ঘুরে দেখছি। এরপর আমরা ভর দুপুরে ছাদ থেকে ডাব পেড়ে নিলাম, আর সাথে সাথেই কিন্তু ডাবগুলো সবাই মিলে কেটে খেয়ে নিয়েছি। এরপর আমরা আবার এই দুপুরেই বাইরে বের হয়ে পড়লাম, ভাবলাম নৌকায় একটু ঘুরবো। অনেকদিন নৌকায় ওঠা হয় না, তো এদিকে একটা ছোট খাল ছিল, আমরা এখানেই ঘুরলাম। আর আমাদের সাথে কিন্তু শেহজাদের বড় আব্বুও ছিল। ভাইয়া আমাদেরকে নৌকা নিয়ে ঘুরালো। অনেকদিন পর এভাবে নৌকা দিয়ে ঘুরতে কিন্তু ভালোই লেগেছে, আর শেহজাদও খুব মজা পেয়েছে। কিন্তু আমরা যদি একটু বিকেলে নৌকা দিয়ে ঘুরতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। যেহেতু বিকেলে আবার আমাদের আরেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, এজন্য আমরা দুপুরেই নৌকা নিয়ে ঘুরে নিলাম। যাই হোক, রোদের মধ্যে নৌকা নিয়ে ঘুরতেও কিন্তু খুব ভালোই লেগেছে। আর এদিকে বাচ্চারা কিভাবে গোসল করছে দেখেন। তো আমরা এরপর একটা গাছের নিচে নৌকাটা ভিড়ালাম, আর এই জায়গাটা ছায়া ছিল, খুব বাতাসও ছিল। এখানে কিন্তু আমরা অনেকক্ষণই বসেছিলাম। এরপর আমরা আবার বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যাওয়ার পথে একটা লেবু গাছ দেখলাম, ওইখান থেকে আমরা কয়েকটা লেবুও নিয়ে নিয়েছি। এরপর আমরা বাসায় এসে দেখি শেহজাদের চাচু আর চাচি ওদেরও দাওয়াত দিয়েছিল ভাবিদের বাসায়, ওরাও চলে এসেছে। শেহজাদের চাচি ওর জন্য অনেকগুলো চকলেট এনেছে, ও তো চকলেট পেয়ে খুবই খুশি। এরপর এখানে দুপুরে যা যা রান্না হয়েছে এগুলো আমি কিছু ভিডিও করে নিয়েছি। সবই কিন্তু আমার খুবই পছন্দের খাবার। পোলাও, রোস্ট, ডিমের কোরমা, গরুর মাংস সবকিছু রান্না করা হয়েছিল। তো এখন আমরা সবাই একসাথে খেয়ে নিলাম। আর শেহজাদ বলল সে রসমালাই খাবে, তো তাকে রসমালাই খেতে দিলাম। এখন আমরা খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে বিকেলে সবাই ঘুরতে বের হয়ে পড়লাম। এখানে নদীর উপর একটা ভাসমান রিসোর্ট হয়েছে, তো আমরা সেখানেই সবাই চলে আসলাম। আর ঈদের পর সবাই যেহেতু বাড়িতে আছে এজন্য অনেক ভিড় ছিল এখানে। দূর থেকে দেখতে কিন্তু রিসোর্টটা খুব সুন্দর লেগেছে। ভিতরেও অনেক রকমের খাবারের আইটেম ছিল, সাথে জুস, কফি, সব ধরনের আইটেমই ছিল। এখানে এসে আমাদের পরিচিত অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, এজন্য আরো অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর রাতে রিসোর্টটা দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে, কারণ পুরো রিসোর্টটা জুড়েই লাইটিং করা থাকে। কিন্তু আমরা রাত হওয়ার আগেই বাসায় চলে এসেছি, এজন্য আর দেখা হয়নি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।